অন্যের জন্য নিজেকে কখনোই পরিবর্তন করবেন না। আপনি যেরকম সেরকমই থাকবেন। জীবনে ভালো থাকতে চাইলে নিজেকে আগে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে পারলেই আমরা কিন্তু অন্যকে ভালোবাসতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি, নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। এই তো সকালবেলায় আমি উঠানটা পরিষ্কার করে নিলাম। এখন সকালই উঠানটা ঝাড়ু দিতে হয়। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেক রোদ উঠে যায়, তখন কিন্তু উঠান ঝাড়ু দেওয়া হয় না। তো ভোরবেলাতেই আমি উঠান পরিষ্কার করে নিলাম। তারপর চলে আসলাম পাখির খাঁচার কাছে। পাখির খাঁচাগুলো পরিষ্কার করে ওদেরকে পানি আর দানা দিয়ে দিব। তারপর বাজিকর পাখিকে কিছু শাক এনে শাক খেতে দিব। এই তো শাকগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ওরা নেমে আসে। শাকগুলো ওদের অনেক পছন্দ। বাইরের সব কাজকর্ম সেরে তারপর ঘরে চলে আসলাম। ঘরে এসে সবাইকে ডাক দিলাম ঘুম থেকে ওঠার জন্য। আর আমি চলে আসলাম রান্নাঘরে চা তৈরি করার জন্য। আজকে চা তৈরি করে চলে গেলাম ছাদে। ছাদে অনেক বাতাস হচ্ছিল, তো ভাবলাম সকালের মিষ্টি রোদে বসে গরম গরম এক কাপ চা খেলে কিন্তু মন্দ হয় না, তাই সবাইকে নিয়ে চলে আসলাম ছাদে। এই তো আমরা পুরো পরিবার মিলে একসাথে কিন্তু চা খাচ্ছিলাম। তো সকালবেলা ছাদে বসে এভাবে চা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগছিল। আমরা অনেক গল্পগুজব করতেছিলাম আর চা খাচ্ছিলাম। ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। ছাদ থেকে নেমে সকালে নাস্তা তৈরি করে এনেছি। আজকে সকালে নাস্তায় ছিল রুটি আর বুটের ডাল। তো নাস্তা রেডি করাও শেষ, আমরা কিন্তু নাস্তা খেতেও বসে গেছি। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, তো এতদিন কিন্তু আমার কাছে থেকে ও মাদ্রাসায় পড়াশোনা করছে। এবার কিন্তু ওকে আমি বোর্ডিংয়ে দিয়ে দিচ্ছি। তো আর 2 দিন পরে ও বোর্ডিংয়ে চলে যাবে, তাই ভাবলাম ছেলের জন্য ছেলের পছন্দের খাবারগুলো রান্না করি। মা বাবা যখন ছেলে মেয়েকে দূরে পাঠায় তখন মা বাবা কিন্তু শান্তি পায় না, সারাক্ষণই কিন্তু কলিজাটা জ্বলতে থাকে। আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেব, ও দূরে থাকবে, কথাটা মনে পড়লে আমার অনেক বেশি কান্না পায়। তারপরও কলিজাটাকে শক্ত করে আল্লাহর নামেই দিচ্ছি। আল্লাহর রাস্তায় পড়াশোনা করবে, এর চেয়ে আনন্দ আর আমার কি হতে পারে। হয়তো আমার কাছ থেকে ও দূরে থাকবে, ওকে দেখতে পাবো না, কিন্তু আল্লাহর কথা যখন মনে করব যে আমার ছেলেটা আল্লাহর রাস্তায় পড়ালেখা করতেছে, তখন কিন্তু এমনিতেই আল্লাহ আমার কলেজের মধ্যে শান্তি দিয়ে দেবে। যাই হোক, এখানে আমি মুরগিটা কেটে নিচ্ছি রোস্ট করার জন্য। আমার ছেলের বিরিয়ানি, রোস্ট, পোলাও এগুলো অনেক পছন্দ করে।
তো এখানে আমার রোস্ট রান্না কমপ্লিট। অন্য চুলায় আমি পোলাওটাও বসিয়ে দিছি, পোলাওটাও রান্না করে নিব। আজকে দুপুরের আয়োজনে ছিল সাদা পোলাও, রোস্ট, রুই মাছ ভুনা আর সালাদ। সব খাবারগুলো আমি বেড়ে নিচ্ছি। ছেলে আর ছেলের বাবা নামাজ শেষ করে আসার পরে কিন্তু আমরা খাবার খেতে বসবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।